বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত উপপাদ্য, বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত উপপাদ্য বলছি, বাস্তব সমস্যা। এটার মধ্যে কি আছে, এর আগে আমরা যে স্ফিয়ার, কোণ, রেক্ট্যাঙ্গেল, যে প্যারাবোলয়েড, আয়তঘনক, ঘনক, শঙ্কু, গোলক, চোঙ, এইগুলো নিয়ে আলোচনা করেছি। সেই জিনিসগুলোর একটা সব মিলিয়ে ঝুলিয়ে অঙ্কের একটা চ্যাপ্টার। বোঝা গেল কথাটা? কই 1 নম্বর অঙ্ক কি বলছে ভালো করে লক্ষ্য করবি। 1 নম্বর অঙ্ক বলেছে আনোয়ারদের বাড়ির সামনে একটি লোহার স্তম্ভ আছে। স্তম্ভটা কেরকম? নিচের অংশটা লম্ববৃত্তাকার চোঙ আর উপরেরটা শঙ্কু আকৃতি। তার মানে জিনিসটা কেরকম দিয়ে দিয়েছে, নিচের অংশটা কি বলছে, নিচের অংশটা বলছে লম্ববৃত্তাকার চোঙ। তার মানে এই যে নিচের অংশটা যদি এরকম হয়, আমি জুম করে একটা অঙ্ক এঁকে পুরো ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই যদি নিচের অংশটা হয়, এই স্তম্ভটার এই হচ্ছে নিচের অংশ চোঙ আকৃতি, আর উপরের অংশটা কি বলেছে, শঙ্কু আকৃতি। উপরের অংশটা তার মানে উপরের অংশটা এই যে, উপরের অংশটা এই যে শঙ্কু রয়েছে, এই রয়েছে। বোঝা গেল? তাহলে স্তম্ভটা টোটাল হচ্ছে এরকম রয়েছে। তাহলে বলছে যে ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 20 সেন্টিমিটার। আচ্ছা, ভূমিতলের ব্যাস মানে এই টোটালটা কত সেন্টিমিটার দিয়ে দিয়েছে? 20 সেন্টিমিটার। এটা 20 সেন্টিমিটার হলে নিশ্চয়ই এটাও 20 সেন্টিমিটারই হবে, তাই তো নাকি? বেশ, তার মানে একটা জিনিস লক্ষ্য কর যে এই চোঙটার যা রেডিয়াস, তার মানে রেডিয়াস r কত হলো 20/2 10 সেন্টিমিটার। আর এই সিলিন্ডারটা যা রেডিয়াস হবে সেটা এই কোণটারও রেডিয়াস সেম। বোঝা গেল? আর বলে দিয়েছে চোঙাকৃতি অংশটির উচ্চতা, তার মানে এই চোঙের এই অংশটার উচ্চতা দিয়ে দিয়েছে 2.8 মিটার। মিটার থেকে সেন্টিমিটারে নিয়ে যেতে হবে, মিটার ডেসি সেন্টি, 280 সেন্টিমিটার। এটা হচ্ছে সিলিন্ডারটার হাইট দিয়ে দিয়েছে। আর শঙ্কুটার হাইট দিয়ে দিয়েছে, শঙ্কুটার হাইট মানে এই যে এইখান থেকে হাইটটা কত দিয়ে দিয়েছে, 42 সেন্টিমিটার, 42 সেন্টিমিটার এই দিয়ে দিয়েছে। বোঝা গেছে? তাহলে আমরা কি কি জানি? রেডিয়াস অফ কোণ, রেডিয়াস অফ সিলিন্ডার, হাইট অফ কোণ, হাইট অফ সিলিন্ডার, এইগুলো আমরা জানি, তাই তো? রেডিয়াস অফ কোণ কত আছে, রেডিয়াস অফ কোণ আর রেডিয়াস অফ সিলিন্ডার দুটো মিলিয়ে দুটোই কত রয়েছে, 10 সেন্টিমিটার। কোণের হাইট রয়েছে 42 সেন্টিমিটার, সিলিন্ডারের হাইট রয়েছে 280 সেন্টিমিটার। বোঝা গেল কথাটা? এগুলো আমাকে দিয়ে দিয়েছে। আমাকে বলছে যে 1 ঘন সেমি হিসেবে এই লোহার স্তম্ভটার ওজন নির্ণয় করতে বলেছে। আচ্ছা, ওয়েট যখন বার করব তার মানে কি বার করতে হবে? ফার্স্ট টাইম ভলিউম বার করতে হবে। তাহলে টোটাল ভলিউম বা আয়তন V কি হবে? ফার্স্টে ভলিউম অফ সিলিন্ডার মানে চোঙটার ভলিউম প্লাস ভলিউম অফ কি হবে, কোণটার ভলিউম। বোঝা গেছে? সিলিন্ডারের ভলিউমের ফর্মুলা কি, পাই r স্কয়ার h। কোণের ভলিউমের ফর্মুলা কি, 1/3 পাই r স্কয়ার h। বোঝা গেছে? তাহলে এইখানে এই h টা একটাকে h সিলিন্ডারের জন্য cy আর এটাকে কোণের জন্য co করে দিলাম। ঠিক আছে? r তো দুটোরই সেম, ওর জন্য r এর কোনো পরিবর্তন করিনি। তাহলে এইখানে দেখ, এইখানেও পাই আছে, এখানেও পাই আছে। তাহলে পাইটা মানে 22/7 টা আমি কমন নিতেই পারি। r স্কয়ার মানে কত আছে, 10 স্কয়ার। সিলিন্ডারের হাইট কত আছে, 280। বোঝা গেল? প্লাস 1/3 যেরকম আছে, r স্কয়ার মানে হচ্ছে 10 স্কয়ার ইনটু এটা কত আছে, 42। এত কি বেরোবে, সেন্টিমিটার কিউব। ক্যালকুলেশন করলে আমার এখান থেকে একটা সেন্টিমিটার কিউব, এত সেন্টিমিটার কিউব কি পেয়ে যাব আমি, ভলিউমটা পেয়ে যাব। বোঝা গেছে? আচ্ছা, এটা যদি ধর ক্যালকুলেশন করে v এলো, তার মানে আমি লিখতে পারি যে তোকে দিয়ে দিয়েছে 1 সেন্টিমিটার কিউবের ওয়েট দেখ দিয়ে দিয়েছে কত, 7.5 গ্রাম। বোঝা গেছে? 1 সেন্টিমিটারের কিউবের ওয়েট দিয়ে দিয়েছে 7.5 গ্রাম। তাহলে এই টোটাল ক্যালকুলেশন করে ধর v সেন্টিমিটার কিউব, সেটা কত পাবো, 7.5 ইনটু v গ্রাম। তাহলে এই যে ক্যালকুলেশন করে যে অ্যানসারটা পাবো সেটাই হচ্ছে আমার যেটা ওয়েট হবে সেটা পেয়ে যাব। বোঝা গেল জিনিসটা? প্রবলেম নেক্সট
যে অঙ্কটা 1 নম্বর অঙ্কটা যেরকম ভাবে লিখে লিখে দেখিয়ে দিলাম, এই অঙ্কগুলো জাস্ট আমি রাফলি বুঝিয়ে দিচ্ছি, আশা করি করা যাবে। ক্যালকুলেশন এগুলো আমরা টেনে উঠে গেছি, আশা করি করা যাবে, তাই তো? বেশ, কি বলছে দুইটা, একটি নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কুর, ভালো করে, নিরেট মানে কি আছে, ভেতরটা পুরো মেটাল বডি রয়েছে, বোঝা গেছে? শঙ্কুর উচ্চতা 20 সেন্টিমিটার এন্ড ল্যাটেন্ট হাইট, তার মানে হচ্ছে তোর তির্যক উচ্চতা দিয়ে দিয়েছে 25 সেন্টিমিটার। তাহলে শঙ্কুটার হাইট কত দিল, h দিয়ে দিয়েছে 20 সেন্টিমিটার, ল্যাটেন্ট হাইট l দিয়ে দিয়েছে 25 সেন্টিমিটার। এখান থেকে আমি রেডিয়াসটা বার করতে পারবো, রেডিয়াসটা বার করতে পারবো, কারণ রেডিয়াস কি হবে, রুট ওভার ল্যাটারাল হাইট সেটা স্কয়ার মাইনাস 20 স্কয়ার। কেন কি, এই যে একটা কোণ হয়, এই যে এটা যদি একটা কোণ হতো, এই যে এটা হাইট, এটা রেডিয়াস, আর এটা হচ্ছে ল্যাটেন্ট হাইট, তাহলে এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্ম করেছে। তাহলে আমি রেডিয়াস বার করব কি করে, হাইপোটেনিউজ স্কয়ার মাইনাস হাইট স্কয়ার, সেটা করেই আমি এখান থেকে কি পেয়ে যাব, রেডিয়াস পেয়ে যাব, তাই তো? এবার তার ভলিউম বার করতে বলছে, তাহলে ভলিউম কত, 1/3 পাই r স্কয়ার h সেন্টিমিটার কিউব। এই ক্যালকুলেশনে বসিয়ে আমি নিশ্চয়ই ভলিউমটাও বার করতে পারবো, বোঝা যাচ্ছে অঙ্ক? এরপরে বলেছে এই আয়তনটার সমান আয়তন বিশিষ্ট একটি লম্ব বৃত্তাকার চোঙ, তার মানে সিলিন্ডার তৈরি করেছে, যার হাইট 15 সেন্টিমিটার, বোঝা গেছে? তার মানে এই কোণটার যে ভলিউম 1/3 পাই r স্কয়ার h, এই ভলিউমটা ইজ ইকুয়াল টু ওই সিলিন্ডারটার ভলিউম r স্কয়ার h ধরে নিলাম, এই r আর এই h টা সিলিন্ডারের জন্য, বোঝা গেছে? সেইখানে দেখ আমাকে দিয়ে দিয়েছে এই h এর ভ্যালুটা দিয়ে দিয়েছে, h ইজ ইকুয়াল টু দিয়ে দিয়েছে 14, h ইজ ইকুয়াল টু 14 সেন্টিমিটার দিয়ে দিয়েছে। তাহলে এই r এর ভ্যালুটা আমি ইজিলি বার করে ফেলতে পারবো নিশ্চয়ই, এটাই আমাকে চেয়েছে, বুঝে গেছে কি বললাম? তাহলে r যদি বার করি বলেছে ব্যাস, তার মানে 2r করে দিলেই ব্যাস বেরিয়ে যাবে, ডায়ামিটার 3 বলছে 24 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট, তার মানে ডায়ামিটার d কত দিয়েছে, 24 সেন্টিমিটার, এখান থেকে রেডিয়াস কত বেরিয়ে গেল, 12 সেন্টিমিটার। ডাউট? বিশিষ্ট পাত্রে কিছু জল আছে, আচ্ছা কিছু জল আছে, 6 সেমি দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাস ও 4 সেমি উচ্চতা বিশিষ্ট শঙ্কু আকৃতির লোহার টুকরো ওই জলে সম্পূর্ণ নিমজ্জিত করলে জলতলের উচ্চতা কত বৃদ্ধি পাবে। আচ্ছা এইটা কি ছিল ভালো করে বুঝবি, এটা ছিল একটা সিলিন্ডার, বোঝা গেছে কি বললাম? এই সিলিন্ডারটার মধ্যে ছোট ছোট কতগুলো কোণ ফেলে দিয়েছে, বোঝা গেল কি বললাম? কোণ ফেলেছে তো, হ্যাঁ বলেছে কতগুলো ছোট ছোট, কটা ছোট কোণ ফেলেছে বলতো, 60 খানা ছোট কোণ ফেলেছে, মানে এরকম 60 খানা কোণ ফেলেছে, বোঝা গেছে? এর ফলে ধর জলতলটা ছিল এই পর্যন্ত ছিল, এটা আগের জলতল ছিল, বোঝা গেল? এইবার কোণটা ফেলায় জলতল হয়ে গেল এই পর্যন্ত বেড়ে গেল, বোঝা গেছে? তাহলে জলতলটা ছিল এই পর্যন্ত, বেড়ে গেল এই পর্যন্ত, এই যে হাইটটা ধরে নিলাম h, তাহলে আর্কিমিডিসের নীতি অনুযায়ী এই যে হাইটটা রাইজ হলো এর জন্য দায়ী কে, এই 60 খানা কোণ। তাহলে এই হাইটের সিলিন্ডারটার ভলিউম কত, পাই r স্কয়ার, ওইটুকু হাইট, এই ভলিউমটা সমান সমান হচ্ছে 60 খানা কোণের ভলিউম, 1/3 পাই, কোণের রেডিয়াস কত দিয়ে দিয়েছে, 4 সেন্টিমিটার, উচ্চতা 6 সেন্টিমিটার, ব্যাস, তাহলে ব্যাস 6, তার মানে 6/2 স্কয়ার ইনটু 4। তাহলে এইখান থেকে আমি স্মল h যদি বার করে ফেলি, সেই স্মল h টাই এতটা জলতল উঠেছে আমি বার করে ফেলতে পারবো, বোঝা গেছে? বুঝতে পেরেছিস? নেক্সট 4 এরটা কি বলছে, একই দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাসার্ধ এবং একই উচ্চতা বিশিষ্ট একটি নিরেট শঙ্কু ও একটি নিরেট লম্ব বৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 5:8, তার মানে ওই যে শঙ্কু দিয়েছিল আর সিলিন্ডার দিয়েছিল, তাদের রেডিয়াসটা ধরে নিলাম r আর হাইটটা ধরে নিলাম h,
বোঝা গেছে? বোঝা গেছে? আচ্ছা, বক্রতলের ক্ষেত্রফল, তাহলে সিলিন্ডারের রেডিয়াস, সিলিন্ডার হচ্ছে এটা সিলিন্ডার, এটা একটা সিলিন্ডার, আর কোণ হচ্ছে এই যে একটা কোণ, তাই তো? তাদের বক্রতল কোনটা? এই যে বক্রতল মানে হচ্ছে এই ল্যাটারাল মানে পার্শ্বতলটাই বক্রতল। বোঝা গেছে? কোণটারও কি হবে? পার্শ্বতলটাই বক্রতল। আর এর পার্শ্বতল বার করতে গেলে তো ল্যাটেন্ট হাইটটা মানে l লাগবে। l সমান সমান কি? h স্কয়ার প্লাস r স্কয়ার। এই সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল মানে হচ্ছে ল্যাটারাল সারফেস এরিয়া LSA। সিলিন্ডারের ল্যাটারাল সারফেস এরিয়ার ফর্মুলা কি? 2 পাই RH বাই কোণের ল্যাটারাল সারফেস এরিয়ার ফর্মুলা কি? পাই R L। L এর জায়গায় আমি h স্কয়ার প্লাস r স্কয়ার বসাবো, ইকুয়াল টু আমাকে দিয়ে দিয়েছে কত? 5/8। বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে এবার বলছি কি, ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর উচ্চতার অনুপাত নির্ণয় করতে। ভালো করে দেখবি, পাই আর কেটে গেল, এই স্কয়ার এই রুটটাকে না তুললে তো আমি কিছু করতে পারবো না। তো রুটটাকে তোলার জন্য আমাকে বোথ সাইড স্কয়ার করে নিতে হবে। তাহলে করছি 4h স্কয়ার নিচে h স্কয়ার প্লাস r স্কয়ার ইকুয়াল টু 25/64। ডাউট? তাহলে ক্রস করে দিই, 25h স্কয়ার প্লাস 25r স্কয়ার ইকুয়াল টু 4 4 16 256h স্কয়ার। ডাউট? তাহলে 25r স্কয়ার ইকুয়াল টু এটা ওদিকে চলে গেলে কত হচ্ছে? 231h স্কয়ার। তাহলে r স্কয়ার বাই h স্কয়ার ইকুয়াল টু 231/25। তাহলে r/h এখান থেকে বেরিয়ে যাবে আমার। এনি ডাউট? বোঝা গেল? প্রবলেম ক্লিয়ার তো? এইখানে ফার্স্টে 2 পাই আর h করেছিলাম, তারপরে হচ্ছে পাই আর l করা হয়েছিল। পাই আর কেটে গেল, এখানে 5:8 ছিল, তাহলে এটাকে স্কয়ার করলাম, 4h স্কয়ার h স্কয়ার প্লাস r স্কয়ার 25 আর h স্কয়ার 64। এবার ক্রস মাল্টিপ্লিকেশন করে দিয়ে যেটা ক্যালকুলেশন বেরোলো সেটাই রেখে দিলাম। বোঝা গেছে? নেক্সট আমি ঢুকছি হচ্ছে 5 এর টাইম। 5 কি বলছে? 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধে একটি নিরেট গোলক, তাহলে টোটাল গোলকটার ভলিউম কত হবে? 4 পাই 8 এর কিউব, তাই তো? এই গোলকটাকে গলিয়ে 1 সেমি ব্যাসের কতগুলো গোলক তৈরি করা যাবে? এরকম অঙ্কে আমি কি বলেছিলাম? ছোট গোলক বড় গোলকটার ভলিউম বাই একটা ছোট গোলকের ভলিউম 4 পাই, যেহেতু r 1/2 তার হোল কিউব, এত টি যেটা বেরোবে সেটা মানে মোট ভলিউম বাই ছোট গোলকের একটার ভলিউম, সেটাকে ভাগ করে দিলেই আমার ছোট গোলক কতটা তৈরি হবে পেয়ে যাব। বোঝা গেছে? বেশ। 6 এরটা কি বলছে? একটি নিরেট লম্ব বৃত্তাকার লোহার দণ্ডে ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য 32 সেন্টিমিটার এবং দৈর্ঘ্য 35 সেন্টিমিটার। তাহলে কি বললো? একটি নিরেট লম্ব বৃত্তাকার দণ্ডের ব্যাসার্ধ r দিয়ে দিয়েছে 32 সেন্টিমিটার, আর দৈর্ঘ্য মানে এখানে হাইটের কথা বলছে কত? 35 সেন্টিমিটার। এটাকে গলাচ্ছে, তার মানে কি আমাকে ভলিউমটা বার করে নিতে হবে পাই r স্কয়ার 8 সেন্টিমিটার কিউব করে, তাই তো? এরপরে কি বলছে? 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের 28 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট কতগুলো শঙ্কু তৈরি করা যাবে? তাহলে আমি গলাচ্ছি কাকে? এই টোটাল এই যে ভি, ক্যাপিটাল ভি, এটাকে ছোট যে শঙ্কুটা তৈরি করছি, শঙ্কুটার রেডিয়াস দিয়ে দিয়েছে r1, ধরে দিলাম কত? r1 টা দিয়ে দিয়েছে হচ্ছে 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের 8 সেন্টিমিটার, h1 হাইট দিয়ে দিয়েছে 28 সেন্টিমিটার। তাহলে ওই v1 ইকুয়াল টু কত হবে? কোণের ভলিউমের ফর্মুলা 1/3 পাই r1 স্কয়ার ইনটু h1 এত সেন্টিমিটার কিউব করে আমি একটা কোণের ভলিউম পেয়ে যাব। তাহলে গলাচ্ছি কাকে? সিলিন্ডারটাকে, সিলিন্ডারের ভলিউম বাই একটা কোণের ভলিউম, আমি কতগুলো শঙ্কু তৈরি করতে পারবো পেয়ে যাব। 7 4.2 ডেসিমিটার দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট কাঠের ঘনক থেকে
সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করা যাবে। আচ্ছা, ঘনকটা কিরকম, সামনের ফ্রন্টটা কিরকম হয়, বর্গাকার, তাই তো? বোঝা গেছে? তাহলে শঙ্কু যেটা তৈরি করা যাবে, এই যে এই শঙ্কুটা সবচেয়ে কম কেটে এই শঙ্কুটা তৈরি করা যাবে, তাই না? বোঝা গেছে? তার মানে এই যে শঙ্কু পাটটা আমি কেটে দিতে পারি। বোঝা গেল কি বললাম? তার মানে কি, দেখ এই যে ঘনকটার একটা বাহু, এটা সমান সমান ওই যে শঙ্কুটার ডায়ামিটার, তাই না? বোঝা গেছে? তাহলে ঘনকের একটা বাহু a ডায়ামিটার মানে 2r, তাই তো? তাহলে r কি a/2, ঘনকটার বাহু দেখ দিয়ে দিয়েছিল 4.2, তার মানে কত বেরোলো, 2.1 ডেসিমিটার। বোঝা গেছে? তাহলে শঙ্কুটার আয়তন, আরেকটা দেখবি হাইটটা মানে কি বলতো, হাইটটা মানে এই যে ঘনকটার একটা বাহুর সমান, তাই না? তাহলে এটা আবার কি শঙ্কুটার হাইট। বোঝা গেছে? তাহলে এই শঙ্কুটার ভলিউম, সিলিন্ডার কোণের ভলিউম কত আছে, ভলিউম অফ কোণ কত বেরোবে, 1/3 পাই, r এর ভ্যালু কত, 2.1 স্কয়ার ইনটু h মানে কি বললাম, a, তার মানে 4.2 এত ডেসিমিটার কিউব। বোঝা গেল? 8, একটি নিরেট গোলক ও একটি নিরেট লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান ও তাদের ঘনফলও সমান। চোঙটির ব্যাসার্ধের দৈর্ঘ্য ও উচ্চতার অনুপাত নির্ণয় করো। একটি নিরেট গোলক ও একটি নিরেট লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান আর ঘনফলও সমান। কি কি দিয়েছে? গোলকের ঘনফল কত, 4/3 পাই r কিউব, এটা সমান সমান একটি নিরেট লম্ব বৃত্তাকার চোঙের আয়তন সমান, চোঙের ঘনফল কি হবে, পাই। যেহেতু রেডিয়াসটা সমান বলেছে তাহলে rটাকে r ই রাখলাম, হাইট h। বোঝা গেছে? বোঝা গেছে? তাহলে এটা সোজা অঙ্ক, পাই পাই কেটে গেল, r স্কয়ার দিয়ে r কিউব কাটলে r, তাহলে r/h সমান সমান এটা উল্টে গেলে কত, 3/4, তার মানে r/h 3/4 বেরিয়ে গেল আমার। বোঝা গেছে জিনিসটা? নেক্সট 9 করছি। 9 এরটা কি বলেছে, বলছে যে এত ডেসিমি দীর্ঘ, এত ডেসিমি প্রশস্ত, এত ডেসিমি পুরো আয়ত ঘনকাকার। তাহলে আয়ত ঘনকের আয়তনের ফর্মুলা কি, লেন্থ ইনটু, তার মানে 6.6, লেন্থ ইনটু ব্রেথ ইনটু হাইট, তার মানে 6.6 ইনটু 4.2 ইনটু 1.4 এত ডেসিমিটার কিউব ভলিউম বেরোলো, এত ডেসিমিটার কিউব। এবার এটাকে গলিয়ে কতগুলো ছোট ছোট গোলক তৈরি করা যাবে যাদের এক একটার ব্যাস বলে দিয়েছে 2.1। তাহলে টোটাল গলাচ্ছি কাকে, এটাকে। তাহলে এইটা বাই একটা গোলকের ভলিউম 4/3 পাই 21 বাই 4/3 পাই r কিউব, 2.1 ছিল, তাহলে 2.1 বাই 2 তার হোল কিউব, ডেসিমিটারটা কেটে দিয়ে এতগুলো, এতটি গোলক তৈরি করা যাবে। বোঝা গেছে জিনিসটা? নেক্সট 10 কি বলছে, 4.2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি সোনার নিরেট গোলককে পিটিয়ে 2.8 সেমি দৈর্ঘ্যের ব্যাসের একটি লম্ব বৃত্তাকার দণ্ড তৈরি করা হলো। তার মানে কি, ওই যে গোলকটা তার আয়তন 4/3 পাই, আর মানে কত দিয়ে দিয়েছিল, 4.2 তার হোল কিউব, এটার থেকে যে ভলিউমটা পেলাম সমান সমান পাই r স্কয়ার মানে হচ্ছে 2.8 বাই 2 তার হোল স্কয়ার ইনটু h এর একটা সিলিন্ডার পেলাম। তাহলে এখান থেকে h কত সেটা বার করে ফেললেই আমার কি পেয়ে যাব, আমি ওই সিলিন্ডারটার ভলিউম মানে সিলিন্ডারটার হাইট কত আছে সেটা পেয়ে যাব। নেক্সট 11 নম্বর অঙ্ক। 11 নম্বর অঙ্ক কি বলছে, 11 নম্বর অঙ্কে বলেছে 6 ডেসিমিটার, 11 বলছে 6 ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাসের, তার মানে ডায়ামিটার d কত, 6 ডেসিমিটার, তাহলে রেডিয়াস কত, 6/2 সমান সমান 3 ডেসিমিটার। একটি নিরেট রৌপ্য গোলক, তার মানে স্ফিয়ার, এটাকে গলাচ্ছে।
তাহলে গলিয়ে ভলিউমটা কত পাবে 4/3 পাই আর কিউব, এত ডেসিমিটার কিউব ভলিউম পাবে। এই যে ভলিউমটা পেলো, এই ভলিউমের মেটালটা নিয়ে 1 ডেসিমি লম্বা নিরেট রম্ববৃত্তাকার দণ্ড, তার মানে সিলিন্ডার তৈরি করেছে। বোঝা গেছে? তার মানে এই যে এই ভলিউমটা ইকুয়াল টু পাই, কত সেন্টিমিটার দিয়ে দিয়েছে রেডিয়াস, 1 ডেসি বলিয়ে 1 ডেসিমিটার লম্বা দণ্ড তৈরি করেছে। তাহলে 8টা জানি না, ধরে নিলাম 8 স্কয়ার, আর ওইটার দণ্ডটার হাইট দিয়ে দিয়েছে 1 ডেসিমিটার ইনটু 1 পাই r স্কয়ার h। বোঝা গেছে? ডেসিমিটার কিউব তখন আর লিখবো না। তাহলে এখান থেকে r ইকুয়াল টু কত বার করা যাবে? তো r ইকুয়াল টু বার করলেই দণ্ডটার বলেছে ব্যাসের দৈর্ঘ্য, তার মানে d ইকুয়াল টু যেটা r বেরোবে 2 দিয়ে গুণ করে দিলে রেডিয়াস বেরিয়ে ডায়ামিটার বেরিয়ে যাবে। 12 নম্বর বলছে একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ডের, লম্ববৃত্তাকার মানে সিলিন্ড্রিক্যাল, প্রস্থচ্ছেদের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3.2। তাহলে রেডিয়াস কত দিয়ে দিল 3.2 ডেসিমিটার। এই দণ্ডটিকে গলিয়ে, তার মানে এটার ভলিউম চাইছি, ভলিউম কত পাই r স্কয়ার, হাইটটা কত আমি জানি না, এই ভলিউম পেলাম। এটার ভলিউমের সমান কি করেছে 21 খানা গোলক তৈরি করেছে, যাদের প্রত্যেকের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার। তাহলে 21 ইনটু প্রত্যেকটা গোলকের আয়তন কত 4/3 পাই 8 এর কিউব। বোঝা গেছে? তাহলে এইখান থেকে h ইকুয়াল টু বার করলেই ওই সিলিন্ডারটার হাইট পেয়ে যাব আমি, কোনো সমস্যা নেই। নেক্সট 13 নম্বর অঙ্কে হচ্ছে কি বলেছে 21 ডেসিমি দীর্ঘ, 11 ডেসিমি প্রস্থ, 6 ডেসিমি গভীর, তার মানে লেন্থ ব্রেথ হাইট দেওয়া আছে। তাহলে এটা প্যারালেলোপাইড, কি বলবো এর ভলিউম তাহলে কি হবে লেন্থ ইনটু ব্রেথ ইনটু হাইট, এত ডেসিমিটার কিউব। সেই চৌবাচ্চায় 21 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসের 100টি লোহার গোলক ডুবিয়ে দেওয়া হলো। ভালো করে বুঝবি, প্যারালেলোপাইড মানে সেটা কিরকম ফিগার, রেক্ট্যাঙ্গুলার 3 ডাইমেনশনাল ফিগার। বোঝা গেছে? যার লেন্থ আছে, ব্রেথ আছে, হাইট আছে। আমি ধরে নিলাম এই পর্যন্ত জল ছিল। বোঝা গেছে? এর মধ্যে কি করেছে 100 খানা গোলক ডুবিয়ে দিয়েছে, 21 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসের 21টি গোলক ডুবিয়ে দিয়েছে। 4/3 পাই 21/2 তার হোল কিউব ডুবিয়ে দিয়েছে। এর ফলে জলতলটা এই পর্যন্ত ছিল, জলতলটা এই বেড়ে গেল। বোঝা গেছে কি বললাম? তার মানে যেটা বাড়লো সেটা সিলিন্ড্রিক, ওই তো প্যারালেলোপাইডটার কি বাড়লো হাইট বাড়লো। তাহলে আমার এখানে যে 6টা দিয়েছিল, আমি 6 এর জায়গায় আমি লিখছি কি ওই যে ওইটুকু জলের জন্য যে হাইট ভলিউমটা, ওর জন্য এইচটা লিখলাম। বোঝা গেছে? আমাকে টোটাল সিলিন্ডারটার হাইট দিয়েছিল, কিন্তু আমি এখান থেকে বার করছি যে কতটা হাইট বাড়লো, তাই যে দেওয়া হাইট ছিল সেটা না নিয়ে আমি ধরলাম 8 সেন্টিমিটার হাইট বেড়েছে, 8 ডেসিমিটার। তাহলে এই ভলিউমটা সমান সমান কি হবে h ইকুয়াল টু 4/3 পাই 21/2 তার হোল কিউব। এখান থেকে h ইকুয়াল টু কত বার করলেই কতটা হাইট বেড়েছিল সেটা পেয়ে যাব আমি। নেক্সট 14 সমান ভূমিতলের ব্যাস ও সমান উচ্চতা বিশিষ্ট একটি নিরেট শঙ্কু, একটি নিরেট অর্ধগোলক এবং একটি নিরেট চোঙের আয়তন নির্ণয় করো। তাহলে আমাকে কি কি সমান দিয়ে দিয়েছে, ডায়ামিটার সমান। আচ্ছা আমাকে বল ডায়ামিটার যদি সমান হয় মাস্ট বি রেডিয়াসও সমান হবে। তাহলে রেডিয়াস আমি ধরে নিলাম r আর হাইটটা ধরে নিলাম h, সবার জন্য ইকুয়াল। ভলিউম কার কার বার করতে বলেছে, ভলিউম অফ কোন, ভলিউম অফ কোন ফর্মুলা কি 1/3 পাই r স্কয়ার h। ভলিউম অফ কি বলেছে হেমিস্ফিয়ার, হেমিস্ফিয়ার মানে অর্ধগোলক কত আছে 2/3 পাই r কিউব। আর নিরেট চোঙ, নিরেট চোঙ মানে ভলিউম অফ সিলিন্ডার কত আছে পাই r স্কয়ার h। আমাকে এই তিনটের রেশিও বার করতে বলেছে, কি করে বার করব 1/3 পাই r স্কয়ার h is to 2/3 পাই r কিউব is to পাই r স্কয়ার h। বোঝা গেছে?
একটু ভালো করে লক্ষ্য করবি, 2/3 পাই দেখবি পাই আর স্কয়ার আর এই পাই আর স্কয়ার কেটে যাবে, এই এইচ কেটে যাবে, প্রবলেম বোঝা গেছে? এটা 1/3 পাই আর স্কয়ার এইচ, এটা 2/3 পাই আর কিউব, এটা পাই আর স্কয়ার এইচ আছে, বোঝা গেছে? এইবার এইখানে যদি তুই 3 দিয়ে মাল্টিপ্লাই করে দিস তাহলে এটা কি হবে 1, এটা কি হবে 2, এটা কি হবে 3, তাহলে রেশিওটা কত করে হবে 1:2:3। বোঝা গেছে কি বললাম? বোঝা গেছে কি বললাম? বেশ, নেক্সট 15 এরটা করছি। কি বলছি, কি বলেছে 15 এরটা দেখ। আচ্ছা তুমি বলেছে 1 সেমি পুরু সীসার পাতের তৈরি একটি ফাঁপা গোলকের বাইরের ব্যাসার্ধের দৈর্ঘ্য 1 সেমি পুরু সীসার পাতের তৈরি ফাঁপা গোলকের বাইরের ব্যাসার্ধ 6 সেন্টিমিটার। গোলকটি গলিয়ে 2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের মিলের লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হলো দণ্ডের দৈর্ঘ্য নির্ণয় করতে। তাহলে 1 সেমি পুরু, ভালো করে বুঝবি গোলকটা কিরকম আছে, এই গোলক তার মধ্যে এই পুরুটা দিয়ে দিয়েছে, বুঝতে পেরেছিস? তার মানে এই যে বাইরের যে থিকনেসটা দেখতে পাচ্ছিস, দেখতে পেয়েছিস এই থিকনেসটা দিয়ে দিয়েছে কিন্তু 1 সেন্টিমিটার, ঠিক আছে? বলেছে বাইরের ব্যাসার্ধ, তার মানে এইখান থেকে এই বাইরেরটা ক্যাপিটাল আর সমান সমান দিয়ে দিয়েছে তোকে 6 সেন্টিমিটার। তাহলে স্মল আর সমান সমান কত হবে বলতো? 6 - 1 মানে 5 সেন্টিমিটার। কারণ বড়টা যদি এখান থেকে এই পর্যন্ত হয় তাহলে এই 1 সেন্টিমিটারটা যদি মাইনাস করি তাহলেই তো এখান থেকে এখানে ছোটটা পেয়ে যাব, ভেতরেরটা পেয়ে যাব। তাহলে ভলিউম কত হচ্ছে 4/3 পাই আর কিউব, মানে কি বলতো 6 এর কিউব মাইনাস 5 এর কিউব, কারণ এইটুকু মেটাল বডিটাই কি আছে, মেটাল আছে, বাকি অংশটা ফাঁপা। এই ভলিউমটা সমান সমান তোর কি দিয়েছে পাই আর স্কয়ার, আর মানে কত দিয়েছে 2 স্কয়ার, আর h মানে কত আমি জানি না, সেখান থেকে h = 1 বার করতে হবে। সমস্যা বোঝা গেছে? লাস্ট অঙ্ক ভালো করে দেখবি 16 এর অঙ্কটা কি বলছে, 2 মিটার লম্বা একটি আয়ত ঘনকাকার কাঠের লগের প্রস্থচ্ছেদ বর্গাকার। কথাটা বোঝা গেল? কাঠের লগ গুলিস তো বড় বড় যে লগগুলো হয়, হ্যাঁ, এবার বলেছে তার প্রস্থচ্ছেদটা কি আছে, স্কয়ার টাইপের আছে, প্রতিটি বাহু 14 ডেসিমিটার। তার মানে জিনিসটা কিরকম আছে দেখো, এই দেখ স্কয়ার শেপ, এই একটা স্কয়ার শেপ, ঠিক আছে? এবার দেখ কি আছে বলতো, একটা গুড়ি আছে, ভালো করে বুঝবি গুড়িটা কিরকম থাকবে বলতো, এইটা কাঠের একটা লগ রয়েছে, ঠিক আছে? লগ কিরকম হয়, ধর এই লগ, এই যে কাঠের গুড়ি, যার প্রস্থচ্ছেদের এই অংশগুলো কিরকম রয়েছে, স্কয়ার টাইপ রয়েছে, এটাই বলতে চাইছি, বুঝতে পেরেছিস? এইবার কি বলছে, এই যে স্কয়ার টাইপসের জিনিসটা রয়েছে, বোঝা গেছে কি বললাম? তার মানে এইটা কি আছে, টোটালটা কি আছে, সার্কেলের মধ্যে ছিল, এই যে এটা এরকম সার্কেল, সিলিন্ডার তো, বোঝা গেছে? এটাকে যদি মুছে দিই আমি, ভালো করে যদি ড্র করিস, তাহলে এই যে সিলিন্ডার, সিলিন্ডারের ভিতরে ওই স্কয়ারটা রয়েছে, আর এই যে কাঠের গুলো, এই আবার সিলিন্ডার হয়ে গেল। এই যে ভিতরে এই যে ব্লকটা রয়েছে হচ্ছে স্কয়ার টাইপসের, বোঝা যাচ্ছে কি বলছি? বোঝা যাচ্ছে? তাহলে বলেছে যে 2 মিটার লম্বা আয়তঘনকার, লম্বা মানে এই টোটালটা দিয়ে দিয়েছে তোর কি আছে 2 মিটার, আর সবকটা দেখ সেন্টিমিটারে দিয়েছে, তাহলে মিটারটাকে ডেসিমিটারে দিয়েছে। তাহলে 2 মিটার মানে কত আছে বল, মিটার ডেসিমিটার, এত 20 ডেসিমিটার ধরে নিলাম, বোঝা গেছে? এইবার বলেছে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য, বর্গাকারের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য দিয়ে দিয়েছে হচ্ছে 14 ডেসিমিটার, 14 ডেসিমিটার দিয়ে দিয়েছে, 14 ডেসিমিটার প্রত্যেকটা, বোঝা গেছে কি বললাম? এরপরে বলেছে সবচেয়ে কম কাঠ নষ্ট করে ওই লগটি যদি একটি লম্ববৃত্তাকার গুলিতে পরিণত করা যায় তখন কত ঘনমিটার কাঠ পড়ে থাকবে সেটা নির্ণয় করতে বলেছে, ভালো করে দেখবি। তাহলে এই যে পাই আর স্কয়ার, এই সিলিন্ডারটা টোটালটার ভলিউম কত ছিল, এই সিলিন্ডার যেটা রয়েছে এই সিলিন্ডারটা টোটালটার ভলিউম কত ছিল, ফর্মুলা কি পাই আর স্কয়ার এইচ,
ভালো করে লক্ষ্য কর, এইখানে এটা দিয়ে দিয়েছে, তাহলে আর কোনটা বলতো? এখান থেকে যদি ডায়াগোনাল টানি, ভালো করে লক্ষ্য করবি, এই যে ডায়াগোনালটাই ব্যাস না, তাহলে এটা কি ছিল? একটা স্কয়ার ছিল, তাই তো? তাহলে স্কয়ারের ডায়াগোনালের ফর্মুলা কি? a√2, তাই তো? a কত ছিল? 14, তাহলে 14√2 হচ্ছে গিয়ে কি? ডায়ামিটার, মানে 2r। তাহলে r কত বেরোলো? 7√2 ডেসিমিটার ধরে নিলাম। ডাউট? হাইটটা আমি জানতাম, দেখ 20 ডেসিমিটার, তাহলে টোটাল লকটার এরিয়া ভলিউম কত বেরিয়ে গেল? পাই r স্কয়ার ইনটু h। h মানে কত আছে বল? h মানে হচ্ছে গিয়ে 20, এত ডেসিমিটার কিউব। এটা হচ্ছে টোটাল লকটার কি আছে? ভলিউম বলে দিয়েছে। এইবার বলেছে কত ঘন বর্গ রেডিয়াতে কাট পড়ে থাকবে, কিন্তু এর প্রত্যেকটা এরিয়া কি বলেছিল? ঘনকাকার। প্রত্যেকটা কি বলেছিল? ঘনকাকার। তার মানে ওই ঘনকটার ভলিউম কত? 14 এর কিউব ডেসিমিটার কিউব। তাহলে এই যে টোটাল লকটার ভলিউম পেলাম, তার থেকে এই ঘনকাকৃতির যে ভলিউম, এটাকে মাইনাস করে দিলেই কতটা কাঠ নষ্ট হবে সেটা পড়ে থাকবে, মানে কতটা কাঠ আর বেঁচে থাকবে সেটা পড়ে থাকবে। বোঝা গেছে জিনিসটা?